নমস্কার সবাইকে, নিট ইনসাইডার উইথ এসজি চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমরা ফ্রগের মরফোলজিটা পড়ব। তোমরা ফার্স্টে এই ফ্রগের যে ছবিটা আমি এখানে এঁকেছি নিজেদের মতন করে একটু এঁকে নেওয়ার চেষ্টা করো, কারণ এটা থেকে তোমাদের মরফোলজিটা বুঝতে সুবিধা হবে। যেহেতু আমরা পুরো বাহ্যিক যা যা রয়েছে ফ্রগে সেই সম্পর্কে পড়বো, তো এই ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট ফ্রগের। দেখো ফার্স্টে দেখো, দেয়ার বডি ডিভাইজেবল ইন্টু টু টাইপস, হেড অ্যান্ড ট্রাঙ্ক। দেখো এই পার্টটাকে হচ্ছে হেড, ঠিক আছে, এই পার্টটা হচ্ছে হেড আর এই পার্টটা হচ্ছে ট্রাঙ্ক, দুটো। এদের কিন্তু কোনো নেক নেই, নো নেক নো টেল, ঠিক আছে, ঘাড়ও নেই, এদের লেজও নেই। তো এবার দেখো এদের বডি কালার, এই যে এই দিকটা হচ্ছে গিয়ে তোমার ডরসাল, এইটা হচ্ছে তোমার ডরসাল সাইড, পিছনের মানে এই দিকটাকে আমরা ফ্রন্ট বলবো না, আমাদের কাছ থেকে এটা ফ্রন্ট লাগলেও এটা কিন্তু ফ্রগের ডরসাল সাইড। এখানে তোমরা ছোট করে লিখে নাও, এটা হচ্ছে ডরসাল, এটা হচ্ছে ডরসাল সাইড। আর এই দিকটা এই যে দেখছো, যেটা এই পেটের দিকটা, এটা হচ্ছে ভেন্ট্রাল সাইড, ঠিক আছে। কোনটা ডরসাল কোনটা ভেন্ট্রাল বুঝতে পারলে? তাহলে বডি কালার, এই যে ডরসাল যে দিকটা, ডরসাল সাইডটাই হচ্ছে অলিভ গ্রিন কালার হয় এখানে। আর এই যে ভেন্ট্রাল সাইডটা, এই ভেন্ট্রাল সাইডটা হচ্ছে তোমার পেল ইয়েলো কালার হয়, মানে পিএল মানে হচ্ছে বিবর্ণ হলুদ, যেটা একদম ফ্যাকাশে হলুদ বলতে পারো। তো ডরসাল সাইডটা হচ্ছে অলিভ গ্রিন, ভেন্ট্রাল সাইডটা হচ্ছে পেল ইয়েলো। তাহলে এবার আমরা মরফোলজির যে পয়েন্টগুলো সেটা লিখে ফেলি। এখানে লেখো নাম্বার 1 দিয়ে, বডি ডিভাইজেবল ইন্টু হেড অ্যান্ড ট্রাঙ্ক। এখানে তোমরা সাইডে লিখতে পারো, লিখে রেখে দাও, এটা নট নেসেসারি, যেহেতু তোমরা দেখতেই পাও, নো নেক অ্যান্ড নো টেল, ঠিক আছে, নো নেক অ্যান্ড টেল। আর একটা হচ্ছে গিয়ে বডি কালার। মরফোলজির মানে হচ্ছে ফ্রগসের যে বডির বিভিন্ন রকম যে বৈশিষ্ট্য, সেগুলোই হচ্ছে গিয়ে মরফোলজির মধ্যে পড়ছে। দেখো বডি কালারের মধ্যে হচ্ছে, আমি এখানে আগের দিন আগের ছবিতে বললাম যে ডরসাল সাইডের কালারটা হচ্ছে গিয়ে তোমার অলিভ গ্রিন, আর এই যে ভেন্ট্রাল সাইড, ভেন্ট্রাল সাইডের কালারটা হচ্ছে গিয়ে তোমার পেল ইয়েলো, ঠিক আছে। আচ্ছা, তোমরা যদি কেউ ফ্রগকে দেখে থাকো, তো মানে সরাসরি যদি কেউ ফ্রগ দেখে থাকো সামনের থেকে, অবভিয়াসলি সবাই দেখেছি, এটা তো কোনো বলার বিষয় নয়। তো দেখবে এদের স্কিনটা, মানে যে ওপরে যে চামড়াটা, হ্যাজ নো স্কেলস, মানে কোনো আঁশ নেই। স্কেলস মানে মানে মাছের যেমন আঁশ আমরা দেখতে পাই, এদের কিন্তু আঁশ নেই। মানে ইট ইজ ময়েস্ট অ্যান্ড হ্যাজ মিউকাস। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আমরা কিন্তু চ্যাপ্টারটা ফ্রগ টপিকটা মানে হয়ে গেলে, ফ্রগ টপিকটা নোটস বানানো হয়ে গেলে, আমরা কিন্তু এনসিআরটিটাও লাইন বাই লাইন পড়বো, যেটা খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য। তো এটা ফার্স্টে তোমরা লেখো যে স্কিন, মানে ফ্রগের যে স্কিনটা, এটা যেহেতু মিউকাস থাকে এবং এটা খুব নরম হয়, খুব ময়েস্ট হয়, তো এখানে লেখো তোমরা স্কিন হ্যাজ নো স্কেলস, স্কিন হ্যাজ নো স্কেলস, ইট ইজ ময়েস্ট অ্যান্ড হ্যাজ মিউকাস। দেখো আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, ফ্রগস কিন্তু, এরা কিন্তু জেনারেলি মানে মুখ দিয়ে জল খায় না, মানে মাউথ দিয়ে ওরা ইউজ করে না জল খাওয়ার জন্য। ফ্রগস নেভার ড্রিঙ্ক ওয়াটার থ্রু মাউথ, দে অ্যাবজর্ব ইট থ্রু স্কিন। মানে এরা নিজেদের স্কিন দিয়ে সবসময় জলটাকে বা ওয়াটারটাকে অ্যাবজর্ব করে। ফ্রগস নেভার ড্রিঙ্ক ওয়াটার থ্রু মাউথ, through mouth, they absorb water, they absorb water through skin. দেখো এদের কিন্তু সিম্পল আইস, ঠিক আছে, এদের সিঙ্গেল লেন্স আইস, ঠিক আছে। এটা তোমরা আগে লেখো, চোখটা কি এদের, এদের হচ্ছে সিম্পল আই। সিম্পল আই মানে হচ্ছে সিঙ্গেল লেন্স, ঠিক আছে, সিঙ্গেল লেন্স। দেখো এদের হচ্ছে গিয়ে এই যে চোখটা, এটা তোমরা অনেকে নোটিস করবে, এটা খুব বাল্জড, ঠিক আছে। সিঙ্গেল লেন্স, সিম্পল আইস,
সিঙ্গেল লেন্স, ঠিক আছে। বাল্জড মানে হচ্ছে কি তোমার ফোলা, মানে একটু ফোলা ধরনের, বুঝেছো? বাল্জ মানে হচ্ছে ফোলা। লোকেটেড ইন অরবিট, ঠিক আছে, লোকেটেড ইন অরবিট অফ দ্য স্কাল। আর একটা জিনিস যেটা থাকে এদের চোখে সেটা হচ্ছে কভার, সেটা হচ্ছে নিকটেটিং মেমব্রেন। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, তোমরা লিখে রাখো। নিকটেটিং 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 মেমব্রেন কভার দেয়ার আই, ঠিক আছে। নিকটেটিং মেমব্রেন কভার দেয়ার আই টু প্রোটেক্ট ইট, টু প্রোটেক্ট ইট আন্ডার H2O। মানে জলে যখন থাকে এই যে তোমার, তখন তো জলে থাকলে ব্যাঙের যে চোখটা, ফ্রগের যে চোখটা, সেটা মেনলি বাঁচায় কে? নিকটেটিং মেমব্রেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, নিকটেটিং মেমব্রেন। নাম্বার 7 পয়েন্ট হচ্ছে তোমরা লেখো, দেখবে আমি আগের দিনই দেখিয়েছি, আমি আরও একবার দেখাচ্ছি। এই যে নিকটেটিং মেমব্রেন যেটা বললাম, ঠিক আছে, এর কাছেই নিয়ার আই মেমব্রেনাস ফোল্ড কল্ড, এখানে দেখো একটা মেমব্রেনাস ফোল্ড আছে, আমি এখানে টিম্পানাম লিখে রেখেছি, এটাকে টিম্পানাম বলা হয়। এটা কি করে জানো? এটা সাউন্ড কালেক্ট করে, ভাইব্রেশনকে কালেক্ট করে, ঠিক আছে। এটা মেনলি ব্যাং এর সাহায্যেই কোনো সাউন্ড বা ভাইব্রেশনকে শুনতে পায়, বুঝতে পেরেছো? যেহেতু এদের কোনো মানে তোমার কোনো ইয়ারপিন না নেই, মানে এটাকেই টিম্পানামের সাহায্যেই এরা সাউন্ডকে শুনতে পায়। তো এখানে লেখো নিয়ার আই মেমব্রেনাস fold called as tympanum এক্সটার্নাল ইয়ারপিন না যেহেতু নেই ওদের, বুঝতে পেরেছো? তো এক্সটার্নাল ইয়ারপিন না ফ্রগের থাকে না, কিন্তু একটা fold of skin called as tympanum that receives sound vibration present on either sides of the eye, ঠিক আছে। near eye membranous fold called as tympanum that collects sound, এটা তুমি একটুখানি লিখে রাখো, that collects sound vibration, that collects sound vibration। দেখো আর একটা ব্যাপার, এটা এটা লাস্ট আপাতত এটার, যে অ্যাবাভ মাউথ মানে মুখের ওপরে one pair of external nostrils is present, one pair of external nostrils মানে হচ্ছে নাকের দুটো ছিদ্র প্রেজেন্ট আছে। দেখো এবার হচ্ছে লিমস, এদের দুটো লিমস হয়, একটা বলেছি 4 লিমস, যেটা এন্ডস হয় কতগুলো ডিজিটে? 4 ডিজিটে। এই 4 লিমস কি এখানে লিখে নাও, এন্ডস উইথ 4 ডিজিটস। এরা কিসে হেল্প করে? দেখো এই ফোর লিমসেই একটা জিনিস কিন্তু মনে রাখবে, এই 4 লিমসেই মেল ফ্রগদের ক্ষেত্রে 4 লিমসেই কিন্তু কপুলেটারি প্যাড থাকে, যেটা তোমার হচ্ছে গিয়ে সেক্সুয়াল ডাইমরফিজমে আমি পড়াবো, ঠিক আছে। এটা কি করে, এই যে মেল ফ্রগ এর ক্ষেত্রে যে 4 লিম্বে যে কপুলেটারি প্যাডটা থাকে, এটা কি করে, এটা ফিমেল যে ফ্রগটাকে ডিউরিং ব্রিডিং ফিমেল ফ্রগটাকে হোল্ড করতে সাহায্য করে। এটা আমি সেক্সুয়াল ডাইমরফিজমের টপিকে অবশ্যই তোমাদের পড়াবো। এই 4 লিম্সগুলো কি করে, এরা হচ্ছে 4 লিম্ব এবং হাইন্ড লিম্স বোথ, দে বোথ হেল্পস ইন সুইমিং, ওয়াকিং, বারোয়িং, লিপিং, ঠিক আছে। বোথ helps in swimming, walking, burrowing, leaping, jumping। দেখো এটা কাইন্ড অফ এমন দেখতে হয়, ঠিক আছে। আর হাইন্ড লিম যেটা বললাম,
হাইন্ড লিম্বটা, আচ্ছা এই একটা জিনিস ব্যাপারটা হচ্ছে এই যে ফোর লিম্ব, এই ফোর লিম্বটা কিন্তু অনেক জায়গায় মানে খাওয়া হয়, সাম কান্ট্রিজ, ইটেন ইন সাম কান্ট্রিজ, ঠিক আছে, এটা তোমরা লিখে রাখো ফোর লিম্বসের পাশে। আর হাইন্ড লিম্ব হচ্ছে এন্ডস উইথ 4 ডিজিটস, সরি হাইন্ড লিম্বস হচ্ছে এন্ডস উইথ 5 ডিজিটস, এটা হচ্ছে মোর মাস্কিউলার, ঠিক আছে, মোর মাস্কিউলার। আমি আমি একটা জিনিস মিসিং করেছি এখানে, সেটা হচ্ছে গিয়ে এই হাইন্ড লিম্বটাকে, যেহেতু এটা মোর মাস্কিউলার অ্যান্ড মোর লার্জার দ্যান ফোর লিম্বস, তাই এই হাইন্ড লিম্বটাকে সাম কান্ট্রিতে, মানে কিছু কিছু দেশে এই হাইন্ড লিম্বটাকে খাওয়া হয়, মানে এটাকে খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। ব্যাঙের হাইন্ড লিম্বকে খাদ্য হিসেবে গ্রহণ করা হয় কিছু কিছু তোমার হচ্ছে দেশে। মোর মাস্কুলার অ্যান্ড লার্জার দ্যান ফোর লিম্বস, ঠিক আছে, ফোর লিম্বটাকে মেনলি খাওয়া হয়ে থাকে না। ফোর লিম্বের থেকে যেহেতু হাইন্ড লিম্বটাকে বেশি মাস্কিউলার হয় এবং হাইন্ড লিম্বটা বেশি লার্জার হয়, তাই হাইন্ড লিম্বকে খাওয়া হয়ে থাকে। এখানে ওয়েবড ফিট দেখতে পাওয়া যায়, দেখো হাইন্ড লিম্বে তো 5টা থাকে, 5 ডিজিট বলেই প্রথমেই বলেছিলাম, এখানে দেখো এটা ওয়েবড ফিট, এটা কিন্তু মেনলি এইটা থাকে বলেই, ওয়েবড ফিট থাকে বলেই কিন্তু মেনলি সুইমিংয়ে এদের হেল্প হয়, ঠিক আছে, এই ওয়েবড ফিটটা থাকে বলেই এরা কি করে, হেল্পস ইন সুইমিং, এরা কিন্তু সুইমিংয়ে বেশি সাহায্য করে ব্যাঙের। আর এখানে কি বললাম, ইটেন ইন সাম কান্ট্রিজ। তো আজকের মতন এইটুকুই, নেক্সট দিন আমি সেক্সুয়াল ডাইমরফিজম এবং অ্যানাটমিটা শুরু করে দেবো ফ্রগসের। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে চ্যানেলটির পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।